আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন আপনাদের সামনে যে বিষয়ে আপনাদের সাথে পরামর্শ করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে নতুন করে যারা ড্রাগন চাষ বাড়াতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ স্বরূপ কথা বলবো। সে আমার পরামর্শ আপনাদের নিতে হবে এমনটি নয়, শুধু আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা নতুন করে যারা ড্রাগন চাষ করবেন তারা আসলে বানে করবেন না পিলারে করবেন, মানে টায়ারে করবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই, নতুন করে যারা ড্রাগন চাষ করবেন তারা টায়ারে করবেন। কেন টায়ারে করবেন সে বিষয়টাও বলবো। টায়ার 1 বিঘা জমিতে টায়ারে করলে 240টা পিলার লাগে, এক এক পিলারে 4টে করে গাছ, তাহলে 240টে এবং 4টে করে গাছ। সেক্ষেত্রে আপনার এখানে বানের সাথে এখানে চারা কম লাগছে, আবার সার প্রয়োগের বেশি মাত্রার কারণে গাছের রোগবালাই বেশি লাগে এবং সারও কম লাগছে, আবার আলো বাতাসটাও বেশি লাগছে। আর ড্রাগন গাছের ফুল এবং ফলের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার উপরের ডুগাগুলাতেই আসে বেশি, উপরের ডুগাগুলাতেই বেশি আসে। তো এই যে ড্রাগন বাগানটা, এটা হচ্ছে যে মহেশপুর উপজেলা, ঝিনাইদহ জেলা, হান্নান ভাইয়ের ড্রাগন বাগান। এই বাগানটা ভার সর্বপ্রথম বাগান, এটা হচ্ছে 3.5 বিঘা পিলারে। তো বাংলাদেশে 2017 সাল থেকেই ড্রাগন চাষ সম্পর্কে মানুষ জেনেছে খুব বেশি, আর 19 সালের শেষেরতে বা 20 সালে এসে ড্রাগন চাষটা বানে রূপান্তরিত হয়েছে। তো বানে রূপান্তরিত হওয়ার পরে কি হয়েছে, 1 বিঘা বানের ড্রাগনে চারা লাগে প্রায় 2200, আর অতিরিক্ত সার লাগে, কারণ 1 বিঘা জমিতে আপনার যখন 2200 চারা লাগবে তখন কিন্তু আপনার সার ওই পরিমাণ দিতে হবে, নাহলে কিন্তু গাছ বাড়বে না। আর বানের গাছগুলা যাদের বান আছে এবং যাদের টায়ার আছে তারা বেশি ভালো বলতে পারবেন আপনাদের মধ্যে যে ফলন কোনটাই বেশি। এখন অনেকেই মনে করে যে ড্রাগন গাছ বানে করলে চারা বেশি তাহলে ফলনও বেশি আসবে, আর টায়ারে করলে চারা কম লাগে তাহলে ফলনও কম আসবে। না ভাই, তুলনামূলক ড্রাগনে আপনার ওই বানের চাইতেই অনেকটা ভালোই বলবো, কারণ বানের চাষে যে পরিমাণে রোগবালাই লাগে টায়ারে অত পরিমাণ রোগবালাই লাগে না। তো আমি এই ড্রাগন চাষের ট্রিটমেন্টে বা পরামর্শে রয়েছি 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত, প্রায় 8 বছর। এই 8 বছর আমার অভিজ্ঞতায় যেটা হয়েছে আমি আপনাদের সাথে সেটা বললাম যে ভাই, আপনারা যারা নতুন করে ড্রাগন লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা টায়ারে করবেন, তাহলে আপনাদের ফলনটা ভালো হবে, রোগবালাই কম লাগবে। এই যে এখন বর্তমান একটার পর একটা রোগ লেগেই আছে। আসলে ড্রাগন আমরা মনে করি যে ভাই বেশি হানপান করা যাবে না, বেশি ট্রিটমেন্ট করলে হয়তো বেশি ফলন আসবে, তা নয়। আপনাকে ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে, গাছ যখন যেটা চাচ্ছে তখন সেটা আপনাকে দিতে হবে। এই কারণেই ড্রাগন চাষ যারা করে তারা কেউ নিজেরা কাজ করে না, তারা সবাই জোন দিয়েই করায়। কিন্তু আপনাকে আপনি যে ড্রাগন করবেন আপনাকে প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা ড্রাগন জমিতে আপনাকে সময় দেওয়া লাগবে, প্রত্যেক গাছের গোড়ায় যেতে হবে, তাহলে এই গাছ আপনার সাথে কথা বলবে এবং গাছে কি লাগবে না লাগবে আপনি নিজেই ডাক্তার হতে পারবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস পরিহার করবেন যে আপনার বাগানে যেই আসুক বা আপনার পাশের বাগানের যে ভালো আছে আপনি তার কথা মতো ট্রিটমেন্ট করবেন, এটা করবেন না। আপনি জেনে বুঝে করবেন, হ্যাঁ, তার কাছে আপনি শুনতে পারেন, পরামর্শ নিতে পারেন, তারপরেও আপনারও তো একটা নিজস্ব জ্ঞান আছে, সেই জ্ঞানের সাথে অ্যানালাইসিস করে যেটা ভালো মনে হয়, এবং আপনার নিকটবর্তী যারা ভালো দোকানদার আছে আপনারা তাদের সাথে পরামর্শ করতে পারেন, যারা দীর্ঘদিন ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত আছে বা ড্রাগন চাষের আছে যে পরিচর্যার সাথে আছে, তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে একটা পরামর্শ নিয়ে আপনি চাষটা করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তো এই ড্রাগন সম্পর্কে আপনাদের আরও কিছু যদি জানার দরকার হয় তাহলে আমার নাম রুবেল, আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ, হাই স্কুল রোড, কোটচাঁদপুর।
স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যে কোনো সময় যে কোনো বিষয়ে এবং যে কোনো ফসলের সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।